দিন যতই গড়াচ্ছে বাংলাদেশে নারী পুরুষের মধ্যে বন্ধ্যাত্বের হার যেন ততই বাড়ছে। আর এই পথে যেন নারী ও পুরুষ উভয়ই সমান তালে এগিয়ে চলেছে। 2023 সালের বিভিন্ন বিশেষজ্ঞ পর্যায়ের অনুমিত হিসেব অনুযায়ী দেশে প্রায় 20% বেশি দম্পতি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছিলেন। সংশ্লিষ্টদের মতে বর্তমানে সেই হার আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। যদিও দেশে নিঃসন্তান দম্পতির সুনির্দিষ্ট কোনো জাতীয় পরিসংখ্যান এখনও নেই। দেশে কেন নারী পুরুষের বন্ধ্যাত্বের হার বাড়ছে তা নিয়ে বিভিন্ন সময়ে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য ও বিশ্লেষণ। কারণের তালিকায় রয়েছে আধুনিক জীবনযাপন, প্রযুক্তি নির্ভরতা, ধূমপান, মদ্যপান, মাদকাসক্তি, খাদ্যে ভেজাল, পরিবেশ দূষণ, বয়সজনিত জটিলতা এবং বিভিন্ন শারীরিক সমস্যা। মানব জীবনের উন্নয়ন থেকে শুরু করে দৈনন্দিন অভ্যাস, ফিটনেস, শিক্ষা, কর্মসংস্থান, বিনোদন ও আধুনিক নগর জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে স্মার্টফোন ও ল্যাপটপ আজ এক অবিচ্ছেদ্য অংশ। যে প্রযুক্তি একসময় মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল, অনেকের মতে সেই প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার এখন স্বাস্থ্য ঝুঁকিরও কারণ হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছে, দীর্ঘ সময় ধরে কোলে ল্যাপটপ রেখে কাজ করা কিংবা শরীরের খুব কাছে মোবাইল বহনের অভ্যাস পুরুষের অন্ডকোষের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। অন্ডকোষ স্বাভাবিকভাবে শরীরের তাপমাত্রার চেয়ে সামান্য ঠান্ডা পরিবেশে ভালো কাজ করে। অতিরিক্ত তাপ দীর্ঘমেয়াদে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে প্রজনন ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে ধূমপান, মদ্যপান ও মাদকাসক্তি বর্তমানে প্রজনন স্বাস্থ্যের অন্যতম বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে ধূমপান শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়, চলাচলের ক্ষমতা হ্রাস করে এবং ডিএনএ ক্ষতিগ্রস্ত করে। এর ফলে হরমোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং বন্ধ্যাত্বের ঝুঁকি বৃদ্ধি পায়। মদ্যপানও পুরুষের প্রজনন ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি টেস্টোস্টেরন উৎপাদন কমিয়ে দিতে পারে, অন্ডকোষের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করতে পারে এবং শুক্রাণু উৎপাদন হ্রাস করতে পারে। ফলে অতিরিক্ত মদ্যপানের দীর্ঘস্থায়ী অভ্যাস পুরুষদের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়িয়ে তোলে। বর্তমান প্রজন্মের একটি বড় অংশ মাদকাসক্তির মধ্যে রয়েছে। বিশেষজ্ঞদের মতে বিভিন্ন ধরনের মাদক মস্তিষ্কের হরমোন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করে, টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়, শুক্রাণুর উৎপাদন ও গুণগত মান ক্ষতিগ্রস্ত করে এবং যৌন ক্ষমতা হ্রাস করে। ফলে একজন মাদকসেবী খুব সহজেই বন্ধ্যাত্বের বেড়াজালে আটকে যায়। ধূমপান, মদ্যপান ও মাদকের যেমন প্রাণঘাতী স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তেমনি দীর্ঘমেয়াদে প্রজনন ক্ষমতার উপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। নারীদের ক্ষেত্রে বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। পাশাপাশি জরায়ুতে টিউমার, এন্ডোমেট্রিওসিস সহ বিভিন্ন ধরনের ঝুঁকি বাড়ে, যা গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গর্ভধারণের সম্ভাবনা কমে যায় এবং প্রজনন স্বাস্থ্য জটিলতার ঝুঁকি বৃদ্ধি পায়। এদিকে খাদ্যে ভেজাল যেন এখন এক নীরব মহামারীতে রূপ নিয়েছে। ফল, শাকসবজি, মাছ, মাংস প্রায় সব ধরনের খাদ্যেই বিভিন্ন মাত্রায় রাসায়নিক ব্যবহারের অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ফরমালিন, কীটনাশক, শিল্প রাসায়নিক ও অন্যান্য ক্ষতিকর উপাদান শুধু স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় না, দীর্ঘমেয়াদে প্রজনন ক্ষমতার উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খাদ্যে থাকা ক্ষতিকর রাসায়নিক পুরুষের শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা ও ডিএনএ ক্ষতিগ্রস্ত করে। অন্যদিকে নারীদের ক্ষেত্রে হরমোনের ভারসাম্য নষ্ট করা, মাসিক চক্রে সমস্যা তৈরি এবং ডিম্বাণুর গুণগত মান কমিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। ফলে বন্ধ্যাত্বের শিকার হতে পারেন নারী ও পুরুষ উভয়ই। মাত্র
30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। ভেজালের এই যুগে দূষণ থেকেও মুক্ত নয় পরিবেশ। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকা প্রায়ই শীর্ষ অবস্থানে থাকে, কখনো কখনো প্রথম ও দ্বিতীয় স্থানেও উঠে আসে। বিশেষজ্ঞদের মতে বায়ু দূষণ ও পরিবেশে থাকা বিভিন্ন রাসায়নিক শরীরে অতিরিক্ত ফ্রি র্যাডিক্যাল তৈরি করে, যা কোষের ক্ষতি করে। বিশেষ করে ডিম্বাণু ও শুক্রাণুর মতো সংবেদনশীল কোষ এ ধরনের ক্ষতির শিকার হতে পারে। একই সঙ্গে কিছু রাসায়নিক পদার্থ হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে প্রজনন ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে। ফলে এই দূষিত পরিবেশ, ধোঁয়াচ্ছন্ন আকাশ এবং রাসায়নিকের অদৃশ্য প্রভাবের কারণে প্রতিবছর বহু মানুষ প্রজনন স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে বলে মনে করছে বিশ্লেষকরা। এ বিষয়ে গাইনি বিশেষজ্ঞ বলছেন প্রায় একই কথা। বন্ধ্যাত্ব রোগটা এরকম যে আমরা সাধারণত বলি যে কোনো কাপল যদি তারা 1 বছরের মধ্যে উইদাউট প্রোটেকশনে, আনপ্রোটেক্টেড কয়টাসে যদি তারা কনসিভ না করে, তাহলে সেটাই তাদেরকে আমরা বন্ধ্যাত্ব বলি। বন্ধ্যাত্ব আসলে 2 রকমের আছে। এগুলোর জন্য আসলে এখন এগুলোর পার্সেন্টেজ আছে, ধরেন মহিলাদের কারণেও হতে পারে, পুরুষের কারণেও হতে পারে, আবার কোনো সময় আমরা কোনো কারণও খুঁজে পাই না। রুগীদেরকে যদি আমরা কাউন্সেলিং করি, তাহলে এই জিনিসগুলো যদি ওকে বলি, তাহলে কিন্তু আমরা এবারটা লাইফস্টাইল মডিফিকেশন যদি করতে পারি, ধরেন যারা ওয়েট রিডাকশন করতে বললাম, তাহলে কিন্তু আমরা এটা একটু কমাতে পারি। একজন নারী বা পুরুষ বন্ধ্যাত্বের শিকার কিনা তা নির্ণয়ের জন্য চিকিৎসকরা কিছু নির্দিষ্ট লক্ষণ ও উপসর্গের দিকে গুরুত্ব দেয়। নারীদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক, অতিরিক্ত ব্যথা বা রক্তক্ষরণ, শারীরিক মিলনের সময় ব্যথা, অস্বাভাবিক ওজন বৃদ্ধি এবং শরীরে অতিরিক্ত লোম গজানো বন্ধ্যাত্বের সম্ভাব্য লক্ষণ হতে পারে। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে অন্ডকোষে ভ্যারিকোসিল, শারীরিক মিলনে অক্ষমতা, দ্রুত শুক্রপাত কিংবা শুক্রপাত করতে ব্যর্থ হওয়ার মতো সমস্যাগুলো প্রজনন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে বন্ধ্যাত্ব শুধু নারী বা পুরুষের একক সমস্যা নয়, এটি দম্পতির যৌথ সমস্যা। তাই উভয়ের মেডিকেল হিস্ট্রি ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই এর প্রকৃত কারণ নির্ধারণ করা যেতে পারে বলে জানায় তারা। সময়ের আবর্তনে আধুনিক হয়েছে বন্ধ্যাত্বের চিকিৎসাও। চিকিৎসার প্রাথমিক ধাপে ওজন নিয়ন্ত্রণ ও হরমোনজনিত সমস্যার সমাধানে গুরুত্ব দেয়া হয়। এছাড়া ওভুলেশন, ইন্ডাকশন, IUI এবং জটিল ক্ষেত্রে IVF বা টেস্ট টিউব বেবি পদ্ধতির মাধ্যমে বর্তমানে অধিকাংশ বন্ধ্যাত্ব সমস্যার কার্যকর চিকিৎসা সম্ভব, যদিও অনেকেরই দ্বিমত রয়েছে এসব চিকিৎসা ব্যবস্থায়। বিশেষজ্ঞদের মতে সময়মতো রোগ নির্ণয়, সচেতনতা বৃদ্ধি এবং উপযুক্ত চিকিৎসাই হতে পারে এই অদৃশ্য সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর পথ। বাংলা এডিশন, ঢাকা।